সুরধনী গঙ্গার দিকে তাকিয়ে গৌরহরি কাঁদছেন আর বলছে, কি করলি জীবন, এই মানব জনম বৃথাই চলে গেল। কৃষ্ণ নাম বললি না মন, কৃষ্ণ নাম বললি না। ওরে অমর মন একবার কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে রইলি মন, মিছে মায়ায় বদ্ধ করি। ধীরে ধীরে নিত্যানন্দ সুরধনী গঙ্গা পাড়ে গিয়ে দেখছেন গৌরহরি দাঁড়িয়ে। কাছে গিয়ে বলছেন, গৌরহরি, নিতাই, নিতাই চাঁদ। গৌরহরির নয়নে ছুটে জল দেখে বলছেন, তুমি কাঁদছ কেন? বলো কাঁদছ কেন? তুমি বলো বলো প্রভু, কাঁদছ কেন? আমায় বলো বলো প্রভু, কাঁদছ কেন? ওরে কি কারণে জলে ঝরে, বলো বলো প্রভু, কাঁদছ কেন? ওরে কি কারণে জলে ঝরে, বলো বলো প্রভু, কাঁদছ কেন? কেন কাঁদছি জানো নিতাই? জীবের লাগি না মরা, নয়নে জলে ঝরে, কি করি নিতাই, বলো না আমারে। জীবের লাগিয়া মোর, দেখো নয়নে জলে ঝরে, কি করি কি করিনি বলো না আমারে। বলে কেউ তো কৃষ্ণ নামে নিল না, কেউ তো কৃষ্ণ নাম নিল না। বলে কেউ তো হরি নামে নিল না, কেউ তো হরি নাম নিল না। বলে আপন সুখে মত্ত হয়ে কেউ তো হরি নাম নিল না। সবাই আপন সুখে মত্ত হয়ে, বলে কেউ তো হরি নামে নিল না। আপন সুখে মত্ত হয়ে কেউ তো হরি নাম নিল না। আপন সুখে মত্ত হয়ে কেউ তো হরি নাম নিল না। নিজের সুখে মত্ত হয়ে কেউ তো হরি নাম নিল না। কি করি কি করিনি তাই বলো না আমারে, আমার কি করি কি করিনি তাই বলো না আমারে। নিতাই চাঁদ বলেন, প্রভু তুমি ইচ্ছাময়, একবার ইচ্ছে করো না। তোমার ইচ্ছার সাথে সাথে এই বিশ্ব জগতের মানুষ সবাই বদন ভরে হরিবল 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 বললে। নিতাই, সামান্য মানবের প্রতি ভগবানত্ব করুণা অর্পণ নয় ভগবান, সামান্য মানব আমি, শচীরই নন্দন। কিন্তু কি করে তোমার বাসনা পূর্ণ হবে? হবে নিতাই, হবে। আমার মন বলছে হবে। কি করে হবে প্রভু? কেন?
তুমি তো আছো। আমি হরিবল 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 হরিবল। তুমিও না প্রভু, আর জেনে শুনে কথা বলছো না। আমি হলাম একটা বদ্ধ পাগল। হ্যাঁ, এই নবদ্বীপে আমায় দেখলেই বলে ওই পাগল যায়, পাগল 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 পাগল। তো বলো, একটা পাগলের ওপরে যদি এত বড় দায়িত্ব দাও, সে কি কখনো রক্ষা করবে পারবে? ঠিক বলেছ। কিন্তু নিতাই, এই জগতে অনেক প্রকার পাগল আছে, অনেক প্রকার পাগল আছে। নিতাই চাঁদ বলছেন সে কি পাগল? পাগল পাগল আবার প্রকার কি ভেদ আছে? কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল ধনেরই আসে। কেউ বা পাগল ধনেরই আসে, আবার কেউ বা পাগল নারীর আছে। কেউ বা পাগল নারীর আসে, আবার কেউ বা পাগল ওই নারীর আছে। কেউ বা পাগল নারীর আসে। তাই তোমার মতো পাগল পাওয়া ভার কেন? তুমি হলে নামের পাগল। তুমি হলে বলে তুমি হলে নামের পাগল। তুমি হলে নামের পাগল। তুমি নাম ছাড়া কিছু জানো না ভাই। তুমি হলে নামের পাগল। তুমি নাম ছাড়া কিছু জানো না ভাই। তাই বদলে ভরে নামে বলো। তুমি হলে নামের পাগল, নাম ছাড়া কিছু জানো না ভাই। তুমি হলে নামের পাগল, নাম ছাড়া কিছু জানো না ভাই। তুমি হলে নামের পাগল। তুমি হলে নামের পাগল। তোমার মতো পাগল পাওয়া ভার। তোমার মতো পাগল। আমি শেষে প্রভু ডাকো তাই আমি তোমায় বিশ্বাস করি। তুমি ছাড়া এই হরিনাম কেউ আর দিতে পারবে না মানুষের কাছে পৌঁছে। বেশ, তুমি যখন বলছো তবে হ্যাঁ নিতাই একটা কথা কি, আমি যেটা পারলাম না তোমাকে তা করতে হবে। তুমি পারলে না, কি জানি বাবা, তোমার এই হেঁয়ালিটা আমার পছন্দ হয় না। কি হেঁয়ালি বলছো? তুমি পারলে না? হ্যাঁ নিতাই, কেন বলো তো? কেন আমি পারলাম না কোথায় জানো? আমি জ্ঞানী মানি বলে কত করি অহংকার। আমি ধন জ্ঞানী মানি বলি করি অহংকার। কারণে আমার মাঝে না হলো দিয়া হরি না। আর সে কারণে আমার লাগি আমি না পারলাম না। হলো এবার। আমার মনে বড় অহংকারে আছে। বলি মনে বড় অহংকার আছে। আমি বড় জ্ঞানী বড় মানি বলে মনে বড় অহংকার আছে। সে কারণে আমার মনে না হলো জীবুদ্ধার। আর সে কারণে আমার মনে না হলো এবার। তবে নিতাই একটা কথা মনে রেখো, আগে বোঝাবে রীতিমতো। রীতিমতো
আগে তাকে রীতিমতো বোঝাবে, একবার বদন ভরে হরি বলবো। তারপর তাতে যদি না হয় অনুগত, অনুগত তবে তার ধরিবে গোপাল, ধরিবে গোপাল। যেন মান অভিমান করোনা হে, মান অভিমান করোনা গো। তুমি পায়ে ধরে নাম লওয়ায়, মান অভিমান করোনা গো। পায়ে ধরে নাম লওয়ায়, মান অভিমান করোনা গো। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। চরণ ধুলি দাও। চলেছেন, ধীরে ধীরে চলেছেন নিতাই চাঁদ সুরধ্বনি গঙ্গার পার দিয়ে। আর এদিকে নদী আর নাগরী দুজন জল আনতে গেছে। নদী আর এক নারী নিতাই চাঁদকে দূর থেকে দেখে বলছে, ও দিদি, ও দিদি, শোনো 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 শোনো, এদিকে এসো, এদিকে এসো। কে দেখো লা? হ্যাঁ, ওই দেখ না, একজন যাচ্ছে। ও মা, কি ঘেন্নার কথা, ঘেন্নার 12 মাস। হ্যাঁ, কুলের কুলবধূ হয়ে পরপুরুষকে দেখে বলছিস? ছি 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 ছি, ও হয় না, ও হয় না, ও হতে পারে না। একবার ডাকো না দিদি, একবার ডাকো না, একবার ডাকো না। ওকে যায়, ওকে যায়, সুরধ্বনির পাড়ে দিয়ে যায় কে? ওকে যায়, ওকে যায়, সুরধ্বনির পাড় দিয়ে যায় কে? ওকে যায়, সুরধ্বনির পাড়, হ্যাঁ, নাচে ধীরে ধীরে, সুরধ্বনির পরে নাচে ধীরে ধীরে, সোনার মানুষ নেচে যায়। ওকে যায়, ওকে যায়, সুরধ্বনির পাড় দিয়ে যায় কে? ওকে যায়। একবার ডাক না লাসই, আমার মুখ পুরি। কুলের কুলবধূ হয় পরপুরুষকে ডাক করে তাকিয়ে দেখবা? কেউ যদি দেখে ফেলে কি সফলতার কথা। আর দিদি কেউ তো নেই এখানে, তুমি আর আমি ছাড়া। একবার ডাকো না। ও মা, ঘেন্নার 12 মাস। হ্যাঁ, কুলের কুলবধূ হয়ে পরপুরুষকে ডেকে কথা কব? আমি পারবো নি বাপু, তুই ডাক, তুই ডাক। ডাকবো? হ্যাঁ, ডাকো না, ডাকো না। ওকে পাগলের পাড়া হয়ে দিশে হারা, সুরধ্বনির পা দিয়ে ওকে পাগলের পাড়া হয়ে দিশে হারা, সুরধ্বনির পা দিয়ে ওই দেখো না দিদি, আয় আয় বলি দেয় কর তালি, আয় আয় বলি দেয় কর তালি। তোদের পাপের বোঝা সব নিয়ে আয়, পাগলের পাড়া হয়ে দিশে হারা, সুরধ্বনি পার দিয়ে যায়। ধীরে ধীরে নিতাই চাঁদ আসলেন, ধীরে ধীরে এসে বলছেন, তোমরা ডেকেছ? হ্যাঁ, কিন্তু আমরা তো ছোট জাতের বউ গো। সুধাব না কারো জাতি নাম ধাম, দিব হরি নাম
লব পাপতা আমি শুধাব না কারো জাতি নাম দাম দিব হরি নাম লব পাপতা গোলকের ধন তোদেরই কারণ আমি গোলকের ধন তোদেরই কারণ বহিয়া এনেছি মাথা মাথা রমণীটি করজোরে বললেন, ঠাকুর তোমার চোখটা লাল লাল কেন, গলাটা ভাঙা ভাঙা কেন, কি আছে? গোরা বলে কেঁদে আখি রাঙা রাঙা পতিতের ডেকে গলা ভাঙা ভাঙা বলে ভয় নাই এলো রে কানাই তোরেরই কারণে এ নদিয়া 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 ও ঠাকুর তোমার কাঁধে একটা ঝোলা দেখছি খালি। ও বুঝেছি গো বাবা ঠাকুর, বুঝেছি তোমায় কেউ ভিক্ষে দেয়নি বোধ হয়, না কেউ ভিক্ষে দেয়নি, তাই তো? তাই তোমার চোখে জল। হ্যাঁ আমি দেবো, চলো। ওই যে দেখছো, ওই যে দেখছো দূরে একটা কুড়ে ঘর, ওইটাই আমাদের বাড়ি। চলো আমি তোমায় ভিক্ষে দেবো, আমি দেবো, চলো চলো। রমণীটি নিতাই চাঁদকে নিয়ে এসে দাঁড় করিয়ে বললেন, একটু দাঁড়াও ঠাকুর, এক্ষুনি দিচ্ছি তোমায়। বড় একটা থালায় চাল ডাল তরকারি হ্যাঁ ভরে নিয়ে বলছে, তাড়াতাড়ি তোমার ঝোলাটা পাতো গো ঠাকুর, আমার ঘর ভালো, বুঝেছো, আমার ঘরটা ভালো, ঘরের মানুষ ভালো না গো, তাড়াতাড়ি ঝোলা খোলো খোলো খোলো, মুখটা খোলো, আমি কিনি। মা গো, কি থমকে দাঁড়ালে কেন? আমি সামান্য ডাল চালে ভিখারি ভিখারি আমার পোড়া কপাল, এত দূর চেলে ডাল চাল নেবে না ভিক্ষে? তাই কি ভিক্ষে নেবে গো ঠাকুর? তুমি কিসের ভিখিরি? আমি শুনবে মা, আমি কিসের ভিখিরি? হ্যাঁ বলো না, কিসের ভিখিরি? আমি নামের ভিখারি, নামে নিজে ফিরি, নামের ভিখারি নামে লয়ে ফিরি, বেড়ায় ভুবনে ভুবনে, বেড়ায় ভুবনে ভুবনে ভুবনে, ওদেরই কাছে করজোড়ে যাচ্ছি, তোদের কাছে করজোড়ে যাচ্ছি, কৃষ্ণ নাম ভিক্ষা দে রে, কৃষ্ণ নাম ভিক্ষা দে ওরে দে রে, কৃষ্ণ নাম ভিক্ষা দে রে। ও বাবা, জমি গাভী চাল ডাল অর্থাদি স্বর্ণ এগুলো ভিক্ষে দেওয়া যেতে পারে, বাপে জমে শুনিনি কোনোদিন হরিনামটা আবার কি, আর তো আবার সব ভিক্ষে দেবো কী করে? মা গো, একবার বদন ভরে হরি বল বলো। ও মা, মুখে বললেই তোমার হরিনাম হয়ে গেল তোমার ঝোলার মধ্যে, কোথায় গো? মানে কেন? তোমার হৃদয় হলো একটা, এই ঝোলা হলো আমার কর্ণদ্বার, হৃদয়টা হলো ঝোলার। তুমি যদি নাম দিতে পারো,
কর্ণ দিয়ে ওই নাম আমার হৃদয়ে পৌঁছবে, তখন আর কোনো চিন্তা থাকবে না। তাড়াতাড়ি বলো, লোকটা আবার ভালো না, বিশেষ একবারে বিশেষ লোক। তাড়াতাড়ি বলো। বলো মা, গলায় বস্ত্র নিয়ে ভক্তি সহকারে করজোড়ে বলো, কি বলবে সে কথা বলবে না ছাই। হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি 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 হরি বল মা বদনে হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল। আরে কোন বেটা রে, মরা পড়া নাম আমার বাড়িতে। এই দেখ শালার বস্তম আমার বাড়ির উঠতেন। এই বউ চুপ যা, চুপ যা। তখনও ওই রমণীকে বলছেন হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল এই বউ হরি চুপ, চুপ যা, চুপ যা। আরে চুপ যা না, তাকে দেখিনি কাণ্ড। আমার বউ আমার কথা শোনে না। হ্যাঁ? এই বউ চুপ কর। তবে রে বেটা বসতাম। উঠোনের এক কোনায় ছিল চেলা কাঠ। এই মারতে গেছে নিতাই চাঁদের মাথায় ওই কাঠটা ধরাই আছে। হরি হরি বল 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 বদনে হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল। হাতের কাঠটা পড়ে গেল। বলছে তুমি কে গো, তুমি কে? নিতাই চাঁদ তো এমনি নিতাই চাঁদ নয় গো, বড় রঙ্গিয়া, রগর জানে, রঙ্গ কম করে না। আমি আর বলো না গো, আমি ফেরিওয়ালা গো, ফেরিওয়ালা। হ্যাঁ, ফেরিওয়ালা? বাপের জমে এমন ফেরিওয়ালা দেখিনি। তোমার মোট নেই, লোক নেই সঙ্গে, তুমি কি ফেরি করছো? কি ফেরিওয়ালা? আমি ফেরিওয়ালা, ফেরি করি। কি ফেরি করো? কোথায় করো? বেড়াই জানে ঘরে ঘরে ফেরিওয়ালা ফেরি করি বেড়াই পথে পথে আমি ফেরিওয়ালা। ফেরিওয়ালা? তোমার তো মোট ঝোলা পোলা কিছু নেই, সবই তো দেখি একটু। আরে তোমার কি আছে? হিরে আছে, মানিক আছে, আছে ও গোমতি। হিরে আছে মানিক আছে আছে ও গোমতী ও গো আছে ও গোমতি। হিরে দেব মানিক দেব দেব তোমায় মতি তবে দেব ও গোমতী। আমার একটা বদ অভ্যাস আছে। এই মরে। দোকানদারের বদ অভ্যাস থাকলেই তো বিপদ। তা বিপদ? হ্যাঁ গো, কি বদ অভ্যাস? শোনোই না, আমার বদ অভ্যাসটা কি জানো? কেউ যদি আমার খদ্দের হয়,
যা চাইবে তা তো দেবই। ভালো ভালো। তারপর আবার আমি ফাউ দেই, ফাউ ফাউ, ওর কিছু লাগে না। ও তা তোমার লোসকান আমার লাভ, তোমার লোসকান আমার লাভ, ফাউ দিলেই তো লাভ আমার। হ্যাঁ, তা কি ফাউটা কি দেবে? এই হিরে মণি মানিক দিলে তারে মাঝে দেব আমি বাঁকা গাই কান্ত মনি রে। ও গো তার মাঝে দেব তোমায় বাঁকা বংশীধারী রে। আমি তার মাঝে দেব গণিল কান্ত মনি রে। আমি তার মাঝে দেব তোমায় নীলকান্ত মনি রে। আমি ফেরিওয়ালা ফেরি করি বেড়াই পথে পথে। আমি ফেরিওয়ালা ফেরি করি বেড়াই পথে পথে। আমি ফেরিওয়ালা। ঠাকুর, তোমার চরণে আমার অনেক অপরাধ হয়েছে, আমাকে উদ্ধার করো। তুমি একটা কাজ করো, বদন ভরে হরিবল 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 বলো। নিতাই চাঁদের প্রথম দিন ভিক্ষা পেলেন, গৌরহরিকে বললেন, প্রভু আমি পেয়েছি, ভিক্ষা পেয়েছি, 2 ঘর ভিক্ষা পেয়েছি। গৌরহরি আনন্দ সহকারে বললেন, এই তো চাই, এই তো চাইনি তাই, তুমি ভিক্ষা পেয়েছ, আমার হৃদয় আনন্দে ভরে উঠল। যাক যাক যাক, আর কি জানো নিতাই, এবার তোমাকে আরো অনেক ভিক্ষা চাইতে হবে মানুষের কাছে। বেশ, তবে একা তুমি যেও না নিতাই, তুমি পাগল তো, পদঘাট চেনো না নবদ্বীপে, মানুষ চেনো না, পদঘাটও চেনো না, কোথায় যেতে কোথায় যাবে, কাকে বলতে কাকে বলবে, তারা কাজ করো, হরিদাসকে সঙ্গে করে দিয়েছ। বেশ, তাই হবে। হরিদাসকে নিয়ে চললেন, আর এদিকে পথের ওপরে দাঁড়িয়ে তখন আনন্দ খাবে 2 ভাই সুরা পান করছে আর বলছে, নেশাটা জমছে না, জমছে না। কি করে জমবে বাবা, কি করে জমবে? চাচা ঘরছা ঘরছা, এই তো ঘর। এবার ঘরের মধ্যে ঢুকে পড়ে বলছে, নেশা করেছি, নেশাই যখন জমছে না, বাইজিকে বলাও। তার মানে বাইজি হোক, মদ খেলে একটু নাচ গান হলে খুব আনন্দ হয়, খুব ভালো হয়, যারা করে তারা খুব ভালো হয়। হ্যাঁ, আয় বাইজি, বাইজিকে বলাও, बोला भाई जी को। और भाई जी ऐसे बोलते फरमाइए जनाब, क्या हुक्म बारिन के पास? दिल खुश कर गया, आज দুটো ভাইয়ের মন খুব আনন্দে ভরিয়ে তোলো। যে পুরস্কারও আমরা খুশি হলে তোমার সব হয়ে যাবে। হ্যাঁ বল तबलिया लगा चियाटा। আমার যৌবনের গাছে প্রেমের ফুলে ফুটেছে, আমি হালকা বেশিক্ষণ বলবো না, এই গানটা একটুখানি করে ছেড়ে দেবো, কারণ এগুলো হরিসভার জন্য জায়গা নয়। তবে কিছু কিছু জায়গা আছে ভালো করতে হয়, বেশি করে করতে হয়। আর তখন নাচতে পারতাম তো, এখন আর নাচতেও পারি না, ইচ্ছে করে উপায় নেই। আমার যৌবনের গাছে প্রেমের ফুলে ফুটেছে,
যৌবনের গাছে প্রেমের ফুল ফুটেছে 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 আমার যৌবনের গাছে প্রেমের ফুল ফুটেছে আমার যৌবনের গাছে ফুল ফুটেছে আমার বুকে উঠে মধু বুঝল না সে ব্যথা কেউ আমার বুকে উঠল যে ঢেউ বুঝল মনে কথা না কেউ নিচি শেষে পালিয়ে যাবে নিচি শেষে পালিয়ে যাবে হায় 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 কাঁদতে হবে শেষে আমার যৌবনের গাছে প্রেমের ফুল ফুটেছে আমার যৌবনের গাছে প্রেমের ফুল ফুটেছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এই মালা কোন বেটারা ফরিনাম করছে কোন বেটা ধার ধার বেরিয়ে দুই ভাই দেখছে আমার নিতাই চাঁদ আর হরিদাস ঠাকুর ভয়ে দৌড় যেই নাকি দৌড়তে যাচ্ছে শালা ওই বস্তমটাকে ওর লাউয়ের বোটাটা কেটে দে তার মানে শিখা আছে যাকে শিখা বলেন কেউ ঠিকই বলেন বল লাউয়ের বোটাটা গাছালে ধর হরিদাস ঠাকুর পালিয়ে গেলে এখন পর নিতাই চাঁদ সামনে আমার নিতাই চাঁদ বলছেন রসো গো রসো একবার হরি বল বলো আয় জানিস আমরা কে জানিস কে বেটা নগরের কোটা জগায়ার মাদায় দুই ভাই এক নয় তার দুই ভাই ভাই জব জায়গা হ্যাঁ একটা কথা বললে কিন্তু ভাই কি আমরা নেশা দুই ভাই করি বুঝেছিস এই দুই ভাই নেশা করে যখন মারপিট করি আমরা গালাগালি করে ধর্ষাধর্ষি করি মাটিতে পড়ে গিয়ে না যখন নেশা কেটে যায় না গা গত কি ব্যথা হয়ে যায় এই বল রেখে তোমরা কি মাল খাও বলো দেখিনি বাবা এই ওর মুখটা দেখ গন্ধ কিরকম মেরো কি হলো ওর মুখে গন্ধ নেই হ্যাঁ তোর মুখে বিচ্ছিরি গন্ধ এই যে চাঁদ বদন তোমার মুখে গন্ধ নেই আমার মুখে গন্ধ তুমি কি মাল খাও কোন দেশের মাল কোথাকার মাল কেমন করে খাও আমি করি না সুরাপান এই মরে খাও না তো এত লাফালাফি ঝাওয়াঝাবি খাও একটু কাগজ বেড়ায় না না কেন করি না সুরাপান আমি বদন ভরে
রাম করি হরি নাম আমি করি না সুরাপান। আর কি জানো, পঞ্চমুখে ত্রিপুরারে নামে সুধাপান করেন তিনি। পঞ্চমুখে ত্রিপুরারে নামে সুধাপান করেন তিনি। তবু ভোলা আসবে না, ওরে তবু ভোলা আসবে না, তবু করে না অবিরাম অবিরাম করি না সুরাপান আমি করি না সুরাপান করি না সুরাপান। হ্যাঁ হ্যাঁ বেটা ধরত। হ্যাঁ এবার ফের যদি আবার ফড়ি বলে যে তোর কপালে দুঃখ আছে বেটা, বুঝছিস? কি আর দুঃখ দেবে? দুঃখেই তো আমাদের জীবন। হ্যাঁ সব বড় বড় কাজ বেটা। বল বলে রাখ, আবার বলে রাখ, বলে রাখ না বেটা, বসু বল একবার। হরি বলো হরি বলো হরি বলো ভাই, একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি ছাড়া এ জগতে তো কেহ নাই, এবার হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। ওরে মারিল তাইও সিনে এবার দর দর রক্ত ঝরে। আমার মরিল নিতয় শিরে, দেখো দর দর রক্ত ঝরে। তবু নিতাই চাঁদ করো জোরে বলো বলো হরি না, করো জোরে বলে হরি নাম। আবার মারবো, মারতে হয় আবার আর মারো। শুধু একবার মুখে হরি বলো, আমায় মারতে হয় আবার মারো। তবু একবার মুখে হরি বলো, বদনেতে বলো হরি নাম নাম নাম। বদনেতে বলো হরি নাম। যেই মারতে গেলেন জগায় গিয়ে বাধা দিয়ে বলছেন, মাধাই মারিস নে। দেখ তো তাকিয়ে দেখ, স্বর্গীয় হাসি কেন ওর মুখে লেগে আছে, মারিস না। এই তুই আমার ভাই,
মাদাই, জীবনে শিশুকাল থেকে যত পাপ করেছি দুজনে মিলেই করেছি, আবার দুজনেই মিলে খেয়েছি। আজ কেন তোকে বাধা দেই জানিস ভাই? ওই সাধুটার মুখের দিকে তাকিয়ে দেখছি তুই আঘাত করেছিস, রক্তে ভেসে যায় ওর বল। তবু ক্রোধ নেই, হিংসা নেই, অম্লান বদনে হরিনাম বলে যায়। না না রে মাধা, আমার জীবনে প্রাণ থাকতে, আমার এই দেহে প্রাণ থাকতে আমি তোকে কিছুতেই ওই সাধুর গায়ে আর হাত দিতে দেব না। তুই আমার শত্রু। সত্যই রামায়ণের বিভীষণ রাবণকে বলেছিল বলেই সত্য হয়ে গিয়েছিল। আজ আমি তোকে বাধা দিই ভাই, তুই আমায় শত্রু বলেছিস, তাতে দুঃখ নেই। দুইজন দাঁড়িয়ে জগাই ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে গিয়ে বলছেন, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো ঠাকুর, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। নিতাই চাঁদ ধরে তুললেন। জগাই দাঁড়িয়ে দেখছেন কি হল। শিশুকাল থেকে দুই ভাই একই সঙ্গে যত প্রকার পাপ কর্ম আছে দুজনেই করেছে। একজন পেল ওই সাধুর চরণ, আর আমি দূরে দাঁড়িয়ে রইলাম। ও পেল গতি, আমি কি পেলাম? আমার কি কোনো গতি হবে না? অন্তর্যামী নিতাই চাঁদ অন্তরে জেনে বলছেন, মাধাই রে, ও তোরে ভাবে না কি আর আছে? আমি থাকতে ভাবে না কি আর আছে? হরি বল বলে বাহু তুলে আয়নে ছেদেছে। হরি বল বলে বাহু তুলে আইনে চেনেছে। যা যা স্নান করে যা, যা যা। কোথায়? গঙ্গারে জলে স্নান করে আয়, গঙ্গার জলে। তুলসীর মালা দেব গলে, হরি নামের মালা দিব গলে। তোরে করে নমূলে নাম দেব, তাদের করে নমূলে নাম দিব। ভাই রে, ও তোর ভাবে না কি আর আছে? আমি থাকতে ভাবে না কি আর আছে? হরি বল বলে বাহু তুলে আইনে চেনেছে। মাথায় রে, ওরে আমি নাকি আর আছে? বল বলে বাহু তুলে আইনে চেনেছে। মাথায় রে। জগাই আর মাধাই দুই ভাই কাঁদতে কাঁদতে চললেন সুরধ্বনির দিকে। সুরধ্বনির দিকে চলতে চলতে একদম কাছে সুরধ্বনি স্পর্শ করতে যাচ্ছে, আর পতিত পাবনী সুরধ্বনি ভয়ে পিছিয়ে যাচ্ছে। সুরধ্বনি পালিয়ে যাচ্ছে কেন? সুরধ্বনি পতিত পাবনী মনে মনে ভাবলেন, হায় হায়, এত বড় পাপী আমায় স্পর্শ করলে আমি এই পাপ রাখতে পারবো না। হায় হায়, পালাচ্ছে। সুরধ্বনিও যত ধায়, জগাই মাধাই তত যায়। এক সময় দেখা গেল সুরধ্বনি আর স্পর্শ করতে পারল না।
দুই ভাই মুখোমুখি তাকিয়ে কাঁদছে আর বলছেন, মাধাই দেখলি এই বিশ্ব জগতে যিনি পতিত পাবনী পতিতদের উদ্ধার করে তার বাড়ি দিয়ে, আমরা এত বড় পতিত ভয়ে পালিয়ে গেল, তাহলে আমাদের উপায় কি হবে? কেন? পতিত পাবনী গঙ্গে কুলসনাশিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে কুলসনাশিনী গঙ্গে আমাকে কৃপা করল না রে। পতিত পাবনী গঙ্গে শুনেছি কুলসনাশিনী কি গঙ্গে শুনেছি? সাগরে বংশনা ভগীরথ গেল তাই, সাগরে বংশ বাঁচাইতে, গঙ্গা পতিত পাবনী মরেতে যাইলা, সাগর বংশ উদ্ধার কইলা, মোরা পতিত রইলাম পরে খলে। পতিত পাবনী গঙ্গে কুলসনাশিনী গঙ্গে আমাদের কৃপা করল না গো। পতিত পাবনী গঙ্গে কাঁদিতে কাঁদিতে আইছে নিতাই চাঁদের চরণ পাছে, করজোরে কহে কোন রানে, পতিত পাবনী মোরে উদ্ধার না করিল যেবে, তুমি ছাড়া গতি পতিত পাবনী গঙ্গে কুলসনাশিনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে কুলসনাশিনী। এদিকে নিতাই চাঁদের সংবাদ পেয়েছেন আমার গৌরহরি, ছুটতে ছুটতে এসে দেখছেন নিতাই চাঁদের মাথা থেকে রক্ত পড়ছে। প্রধান্বিত হয়ে গৌরহরি বলছেন, নিতাই কে তোমাকে এমন করে নির্মমভাবে আঘাত করেছে, আমি কিছুতেই তাকে ক্ষমা করব না। এদিকে জগাই মাধাই দুজনে এসেছে। তখন গৌরহরি বলছেন, চক্র সুদর্শন এই মুহূর্তে পাষণ্ডীর শির কররে কর্ত। নিত্যানন্দ করজোরে বলছেন, প্রভু সম্বর সম্বর প্রভু প্রভু জগন্নাথ, সম্বর সম্বর প্রভু প্রভু জগন্নাথ, সম্বর 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 প্রভু প্রভু জগন্নাথ, সম্বর 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 প্রভু প্রভু জগন্নাথ। এই অতি সামান্য আঘাত মস্তকে আমার, এবার এই অতি সামান্য আঘাত মস্তকে আমার, সম্বর আবার সম্বর। নিতাই তো তুমি না বলেছিলে সত ত্রেতা দাপরেতে ক্রোধে নানা অস্ত্র ধরে, সতকৃতা দাপুরেতে ক্রোধে নানা অস্ত্র ধরে, কত অসুরে রে করিনু সংহার, এবার অসুরে রে করিলে সংহার। এ দয়াময় এবে নানা অস্ত্র ধরে, তুমি তো বলেছ ক্রোধে নানা অস্ত্র ধরে, না বোধিবে কাহারে। এবে কলি যুগ এই পড়ে কলিযুগে তুমি অস্ত্র ধরবে না, ধরিবে করে কি করবে? হরি নামে জগৎ উদ্ধার, হরি নামে করি উদ্ধার,
ওদের প্রতি ক্রোধ করো না, ওদের ক্ষমা চায়, ওদের ক্ষমা করো। জগায় মাধায়, ওরে আর তোদের ভয় নেই, আর তোদের ভয় নেই। ছুটে আয়, ছুটে আয়, আমার কাছে নয়, ওই গৌর চরণে চোখের জল বিসর্জন দিয়ে তোরা বল। কি বলবো? ত্রাহি মাং কুণ্ডরে কাকং সর্ব পাপ হরো হরে, সর্ব পাপ হরো হরে। ত্রাহি মাং কুণ্ডরে কাকং সর্ব পাপ হরো হরে, সর্ব পাপ হরো হরে। ত্রাহি মাং কুণ্ডরে কাকং সর্ব পাপ হরো হরে, সর্ব পাপ হরো হরে। ত্রাহি মাং কুণ্ডরে কাকং সর্ব পাপ হরো হরে, সর্ব পাপ হরো হরে। 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 ত্রাহি মাং কুণ্ডরে কাকং সর্ব পাপ হরো হরে, সর্ব পাপ হরো হরে। ত্রাহি মাং কুণ্ডরে কাকং সর্ব পাপ হরো হরে, সর্ব পাপ হরো হরে। অতএব যেই রয়েছে এদিকে বৈষ্ণব পদকর্তা এক পাশে করজোড়ে দাঁড়িয়ে বলছেন, বলিহারি যাই প্রভু, বলিহারি যাই তোমার লীলা। তুই কত লীলাই না জানো প্রভু, হ্যাঁ? তুমি না হলে এই পতিত উদ্ধার হতো কি করে? তাই যদি গৌরাঙ্গ না হতো কেমনে হরিত, কেমনে ধরিতাম যে। যদি গৌর না হইতো পদকর্তা বলছে কেমন হইতো, এই গৌর না হলে কেমনে কি হতো? ধরিতাম দেই। বলে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা। এই জগতে জানা তোকে, জগতে জানত কে, বলে কে জানাত, কে জানাতো, কে জানাত। বলো কে জানাতো। যদি আমার গৌর না হতো কে জানা, যদি গৌর না হতো কে জানাতো। বলে আমার রাধার প্রেম মাধুর্য, গৌর না হতো কে জানাতো। জগতে জানাত কে। বলো বলো জগতে জানাতো কে। তাই বলছেন, হে পৃথিবীর মানুষ, মধুর বৃন্দা এই যে গৌর হরি যাকে তোমরা লঘু করে দেখছো, ইনি লঘু নন। ইনি এলেন বলেই তো আমাদের মতন পতিত উদ্ধার হয়েছেন এবং হবে। মধুর বৃন্দা বিপিন মাধুরে, মধুর বৃন্দা বিপিন মাধুরী। প্রবেশে চাতরি আমার মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী।
সকতি সকতি হরিত যুবতী ভাবের ভগতি সকতি হইল বলে কারে ভাই এমন সকতি হতো কারে ভাই এমন ভক্তি হতো বলে কারে ভাই এমন সকতি হতো কারে ভাই এমন ভক্তি হতো রাধার প্রেম মাধুর্য আস্বাদিতে কারে ভাই এমন ভক্তি হতো রাধার প্রেম মাধুর্য আস্বাদিতে কারে ভাই এমন সকতি হতো শক্তি হতো যদি আমার গৌর না হতো কার ভাই এমন শক্তি হতো সকতি হরিত শক্তি হইতো তোমরা গুণ গাইবে গো? কার গুণ গাইবে? তোমার গুণ, নিজের গুণ নিজে গাইবে না? আর কান গুণ কানো কানো আনো রাধা গোবিন্দের কলিযুগে বাস করে দাপড়ের কৃষ্ণ গুণ গাইলে তোমার উপকার হবে না। উপকার যদি পেতে চাও তাহলে গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ তোমেরা আমার গোড়া চাঁদের গুনে গাও তোমরা একবারে গোড়া চাঁদের গুনে গাও কি বললেন পদকর্তা? গাও পুন পুন গৌরাঙ্গের গুণ। গুণ গাও কার? আমার গৌর হরির গুণ। তবে হ্যাঁ, ওই গাইতে হয়, গাইছি, অপরাধ নেবেন না মায়েরা, বাবারা, ভাইয়েরা, বন্ধুরা। আমরা অনুরোধে ঢেকি গেলি, অনেকে অনুরোধে ঢেকি গেলি, উপায় নেই, না নিলেই ভালো হতো। অনেকেই বিগ্রহ ঘরে বসে ঠাকুর ঘরে নিয়ে আসার পর অনেক অনেক সময় এমন এমন জায়গায় আটকে যায়, মনে মনে ঘেন্না হয়ে যেত, তো কী করতে ঠাকুর বলছিস, না করলেই ভালো হতো। হে ঠিক তো? এই জন্যই বলা হয় আগ্রহ, গলগ্রহ, তারপরে নিগ্রহ। কেন না? বিগ্রহ থেকেই তো আগ্রহটা হলো। তাহলে বিগ্রহ, আগ্রহ, তারপরেই যখন নাকি কেউ অসুবিধে পায়, ঠাকুর দিতে হবে, আবার এই করতে হবে, আলতির জন্য চলে গেলাম, ফেলে ফুলে দিয়েই চলে গেলাম। আরে ভালো খাবো তো, ওখানে গেলেই ভালো খাওয়া দাওয়া আছে, কদিন আনন্দ হবে। এদিকে যে আরেকজন না খেয়ে পড়ে থাকবে, বলে ওটা তো পেতলের গোপাল, ওটা খেতে চায় না, ওটা তো পেতলের কেষ্ট, ওটা হলে পেতলের গৌ। মানলে তো পিতল, মানলে পিতল, আর সোনা মানলে সোনা, আর অন্তরের গোপাল মনে করলি গোপাল গৌরাঙ্গ। মানতে পারলে তো, আমাদের মনটা নয়, তাই তো বললে গাও পুন পুন গৌরাঙ্গের গুণ। তাই মনটা দিয়ে গাইতে হবে, মন দিয়ে সেবা করতে হবে। মন দিয়ে সেবা না করতে পারলে হবে না। তাই বলছেন
গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়াম গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়াম ভেবে দেখো মনে এ তিন ভুবনে আপনে নাই কোন জন একবারে ভেবে দেখো মনে তিন ভুবনে দয়াল নাহি কোন ভেবে দেখো মনে এ তিন ভুবনে স্বর্গমর্ত পাতালে তিন ভুবনে এমন আপনজন কেউ নেই। বলে কিরকম? বলে দেখুন, তখনকার দিনে নিয়ম ছিল হলে হরিবোল, থাকতে হরিবোল, জয় নিতাই হয়ে গেলে হরিবোল, হরি নামে হল। সে শিব ভক্ত হন, কালী ভক্ত হন, দুর্গা ভক্ত হন, সঙ্গে কি যাবার সময় কি কেউ দুর্গা দুর্গা বলে খোল করতাল বাজিয়ে নিয়ে যায়? সেই হরিনাম, সেই হরিনামে যায়। তাই হলে থাকতে এলাম পৃথিবীতে কি করতে? কৃষ্ণ ভজনের তরে সংসারেতে আইন। তো সেই কৃষ্ণ ভজনটি করতে হবে। ভজন নাম গ্রহণ করে, নামকে আশ্রয় করে, নামকে হৃদয়ের মধ্যে রাখতে হবে। সেই নামকে বড় করতে হবে, খাইয়ে দাইয়ে পুরুষ করতে হবে। কে হবে? চলে গেলেও যাবার সময় নিয়ে যাবে। সত্যকে, সব পৃথিবীর আমরা যে অনিত্য সংসারে সবই মিথ্যা, আমিও মিথ্যা, আমার এই সব কিছু মিথ্যা, আমার এই জামা কাপড়টাও মিথ্যা। সত্য হরিনাম, এটা সত্য কথা, আমার কথা না। একটু চিন্তা করলে ভাবলেই পেয়ে যাবে সব কথাগুলো। আমি তো বড় বড় কথা বলি না, আর ভালো করে বোঝাতেও পারি না, কারণ আমি নিজেই বুঝিনি। আমি নিজে বুঝি না বলে বেশি কথা বলতে চাই না, না পেয়ারও উপায় নেই, গান করতে হবে তো। বাবুরা না হলে দেবে না, ডাকবেও না, নেবেও না, দেবেও না, তাই এখন আমাকে বলতে হয়। আসলে আমি নিজেও বুঝি না সত্য কি। একমাত্র সত্য হলো হরিনাম, কৃষ্ণ নাম, ভজন, জপ, এছাড়া সব হলো মিথ্যা। আমার কথা কেন, ইতিহাসের পাতা খুলে দেখবেন, আলেকজান্ডার বিদেশি, যে নাকি বিদেশ থেকে একদিন আমাদের এই দেশটাও আক্রমণ করে নিজের করে নিয়েছিল সব দেশ, সেই আলেকজান্ডারও যাওয়ার সময় বলে দিয়ে গিয়েছিল তার নিজস্ব লোকদের তিনটে কথা: আমি মরে গেলে কফিনের বাক্স আমায় নিয়ে নেবে, হাত দুটো বার করে দেবে। বলে আমি মরে গেলে হাত দুটো বার হবে কেন বাইরে? বলে ওটা দরকার, কারণ আমি এই হাত দিয়ে পৃথিবী জয় করেছি, লুণ্ঠন করেছি, টাকা পয়সা হিরে জহরত জমা করেছি, আর শেষবারের মতন ওই হাতটা বাইরে দেওয়ার উদ্দেশ্য যে এই হাত দিয়ে সব কিছু করেছি, আর এই হাত দেখো আমি এখন খালি হাতে এসেছি, আর যাবার সময় খালি হাত করেই চলে যাচ্ছি। আমার কোথাকার সম্পত্তি কোথায় পড়ে রইল আমি নিজেই তা জানি না, কাউকে বলেও যাইনি আমি। তাহলে কী হলো? আমি নিজে এসেছি, যখন খালি হাতে এসেছি, আবার যাবার সময় খালি হাতেই যাব। কিন্তু আমার সঙ্গে কি নিয়ে এসেছি? আমি এসেছি তার কাছ থেকে, কৃষ্ণ পাশ থেকে এসেছি, কৃষ্ণ নাম বলবো বলে প্রতিজ্ঞা করে এসেছি। যাবার সময় আগেতেই আমরা কৃষ্ণ নাম করে, আমি যদি তার চরণে আত্মসমর্পণ করে নিজেকে সঁপে দিই, তাহলে আমার সঙ্গে সেই নামরূপী কৃষ্ণ চলে যাবে। তাই বলছে ভেবে দেখো মনে এ তিন ভুবনে আপনে নাহি কোনো জন। ভেবে দেখো মনে তিন ভুবনে আপন নাহি কোনো জন, আপন নাহি কোনো জন, আপন নাহি কোনো জন। বাসুদেব ভগবরে তর
বাসুদেব ঘোষ বলে দেখো তহে। বাসুদেব ঘোষ পদকর্তা। আমার এই দেহ মন কঠিন, বাসু ঘোষ হিয়া যেন পাষাণ দিয়া। বাসুদেব ঘোষ হিয়া যেন পাষাণ দিয়া, কেমনে দরিয়াছে দে। বাসু ঘোষ হইয়া যেন পাষাণ হইয়া, কেমন হইয়াছে হিয়া। বলে কত পাষাণের গলে গেল, কত পাষাণ গলে গেল, কত পাষাণ গলে গেল, কত পাষাণ গলে গেল। বলে আমার মনে পাষাণ গলল না হে, কত পাষাণ গলে গেল, আমার মনে পাষাণ বলল একবার বদন ভরে হরি মন পাষাণ গলল না রে, বদন ভরে হরি বল। মন পাষাণ গলল না, পাষাণ গলে গেল, বদন ভরে হরি বল। আবার কত পাষাণ গলে গেল। তাই বাসুদেব ঘোষ বলছেন এই পতিত পাবন গৌড় ছিল বলেই জগাই মাথায় উদ্ধার হচ্ছে। দেখো দেখো জগাই মাথায় চোখ থেকে জল পড়ছে, গৌর চরণ স্পর্শ করে বলছেন তাহি মাম পুণ্ডরে কাকা সর্ব পাপ হরো হরি, সর্ব পাপ হরো হরি। নাহি মং কুণ্ডলী কক্ষ সর্ব পাপ হর হরি, সর্ব পাপ হর হরি। ताहे मम पुंडरे काक सर्व पाप हरो हरि, सर्व पाप हरो हरि। নাহি মং কুণ্ডলী हे गोरा হর হরি, तुम्हें कृपा करो, तुम कृपा करो गोरा। अजानुलंबित भुजा कनकावर्यातो संकीर्तनैकपीतरो कमलायतराक्षो विश्वम्भरो द्विजवरो जुगो धर्मपालो वन्दे जगत्प्रियो करो करुणायावो। निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर।